যিনি স্থায়ী তিনি কে? আল্লাহ। আর সকল ক্ষমতা কার হাতে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে সকল ক্ষমতা। ক্ষমতার বাহাদুরি করে অনেকেই ক্ষমতার মসজিদে, ক্ষমতার মসনদে চিরস্থায়ীভাবে থাকতে চেয়েছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যখন ধরেন, আল্লাহ ধরে না, ধরলে ছাড়ে না। আল্লাহ যাকে ধরে তাকে নাস্তানাবাদ করে দেয়, এবং যাকে ধরে দেখা যায় একেবারে দেশ থেকে বাহির করে ছেড়ে দেয়। ঠিক না ঠিক? আল্লাহর দ্বারা বড় কঠিন। আল্লাহকে ভয় করেন। আল্লাহ যখন কাউকে ধরে ফেলবে আর বাঁচতে পারবেন না, আল্লাহ কিন্তু ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ বান্দাকে সুযোগ দেয়। বান্দাকে আল্লাহ সুযোগ দিয়ে দেখে বান্দা কি আল্লাহর পথে আসে কিনা। যখন সে সীমানা অতিক্রম করে, ফেরাউন যখন সীমানা অতিক্রম করেছিল তখন ধরছেন আল্লাহ। নমরুদ যখন সীমানা অতিক্রম করেছিল ধরছেন আল্লাহ। এভাবে ওই ইতিহাস থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া লাগবে। এখনো দুনিয়ার জমিনে যারা সীমা অতিক্রম করে চলে, দুনিয়ার জমিনে এখনো যারা আল্লাহর আইনকে তোয়াক্কা করে চলে, শিক্ষা গ্রহণ করা উচিত। ক্ষমতা চিরদিন স্থায়ী নয়। ক্ষমতা যার কাছে একমাত্র স্থায়ী তিনি হলেন আমার আল্লাহ। আল্লাহ যাকে মন চায় তাকে ক্ষমতা দেয়, আবার যাকে মন চায় তার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেয়, ঘাড় ধরে বের করে দেয়। আল্লাহ যাকে মন চায় তাকে ক্ষমতা দেয়, যার কাছ থেকে মন চায় ক্ষমতা ছিনিয়ে নেয়। এজন্য আল্লাহর পথে আসুন, আল্লাহকে ডাকুন, আল্লাহর পথে চলুন, আল্লাহর কথা মানুন। রব্বুল আলামিন বললেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন বললেন, প্রত্যেক ব্যক্তির জন্য একটা নির্ধারিত সময় আছে, প্রত্যেক মানুষের জন্য একটা নির্ধারিত টাইম আছে। ওটা যখন শেষ হয়ে যাবে সে আর সামনের দিকে যেতে পারবে না, পিছনের দিকে আসতে পারবে না। এজন্য আপনার দেয়া যে সময়, জীবনের সবচেয়ে মূল্যবান যে বিষয়, সেটার নাম হচ্ছে সময়। সেই সময়ের গুরুত্ব আমরা দিতে শিখি, সেই সময়কে যেন আমরা গুরুত্ব দেই, সেই সময়কে যেন আমরা মূল্য দেই, এবং সময়কে মূল্য দিয়ে আল্লাহর পথে চলে, আল্লাহর কোরআনের পথে চলে, রাসূলের দেখানো তরিকা অনুযায়ী চলে আমাদের জীবনকে যেন আমরা সুন্দর করতে পারি। দুনিয়াবী জীবন আমাদের জন্য কল্যাণকর হয় এবং পরকালীন জীবনে আমাদের জন্য মুক্তি মিলে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন।